হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আর তোমাদের সাথে আমিও অনেক ভালো আছি। আমার এই স্বাধীনতা চাই জানি না, এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। এই ভিডিওটা মানে স্বাধীনতা চাই এই নামটা দেওয়ার অনেকটা কারণ আছে। মেন কারণ হচ্ছে যে আমরা স্বাধীনতা চাই, আমরা হিন্দুরা স্বাধীনতা চাই। এই যে আমাদের সাথে কি হতেছে, এগুলো কি ঠিক হতেছে আমাদের সাথে? তোমরাই বলো। যে এই যে রাস্তাঘাটে আমাদের কোনো নিরাপত্তা নেই, আমাদের কোনো কিছু নেই, এগুলো কি আমাদের ঠিক? আমাদের মেয়েদের তো মানে বাদই দিলাম, ঠিক আছে, আমাদের এই যে মা বাবা ভাই বোন মানে A to Z আমাদের সনাতনীদেরই কোনো মানে স্বাধীনতা নেই। এগুলো এই যে কি আমাদের সাথে হইতেছে, এগুলো কি আমাদের সরকার দেখে না? তোমরা প্রথম আমাদের এই ভিডিওটা দেখবে, তারপর তোমাদের সাথে আমি কিছু কথা বলবো। ভিডিওটা তোমরা প্রথম দেখো। এগুলো যে এই যে আমাদের সাথে ঘটতেছে, এগুলো কি ইউনিট সরকার দেখে না? ঠিক আছে, তোমরা আগে ভিডিওটা দেখো, তারপর আমি বলতেছি। এই ভাইটার নাম হচ্ছে দীপু, দীপু চন্দ্র দাস। ঠিক আছে, এই ভাইটার সাথে যে যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলো কি সত্যি কোনো মানে সরকারের চোখে পড়ে না? এই যে যে হিন্দুদের সাথে এই যে যে অত্যাচারটা হতেছে, এটা কি কেউ দেখে না? আমরা কি ভুল করেছি হিন্দু হয়ে জন্ম নিয়ে? আমাদের কি এটাই বড় ভুল যে আমরা সনাতনী? আমাদের এটাই কি ভুল যে আমরা হিন্দু ঘরের মেয়ে, হিন্দু ঘরের ছেলে, হিন্দু ঘরের মানে কি বলবো, আমার না কিছু বলার নেই। যে এইগুলো যে এই যে আমাদের সাথে ঘুরতেছে, এটা সত্যি কি কোনো সরকার দেখে না? এই যে এই ভাইটাকে যেভাবে এই যে হত্যা করা হলো, যে উলঙ্গ করে মানে গাছে ঝুলিয়ে দিয়ে তাকে অত্যাচার করে তাকে পিটিয়ে, এখানে শুধু দেখো বড়রা না, তোমরা ভিডিওটা ভালো মতো নজর দিয়ে দেখেছো, এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারাও মানে সাথে জড়িত আছে। তাদের ছেলে মেয়েকে এগুলো শিখাতেছে, তাহলে এরা বড় হলে কি হবে? তাদের তাদের মা বাবা যে এই ঘটনাগুলো ঘটাইতেছে, দেখতেছে আশপাশে তার ছোট ছোট শিশুরা যে এই ঘটনাগুলো দেখতেছে যে আমার বাবারা এগুলো করছে, তখন তার ছেলেরা বড় হয়ে কি হবে? আর আমি বাংলাদেশের পুলিশদেরই বলি, ঠিক আছে, তোমরা এই আইনের পোশাক পরো না। তোমাদের গায়ে এই আইনের পোশাক মানায় না। তোমরা মানে কি বলবো, তোমাদের বলার মানে কোনো কিছু আমার মুখে আসে না যে তোমাদের এই কথাটা আমি বলবো। এই যে রাস্তাঘাটে যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলো কি তোমাদের চোখে পড়ে না? ঠিক আছে, এই যে যে একটা মানুষকে উলঙ্গ করে তারপর তাকে পিটিয়ে কুপিয়ে তারপর তার গায়ে কেরোসিন তেল ঢেলে তাকে আগুন জ্বালিয়ে দিল জ্যান্ত, মানে একটা মানুষকে যে পুড়িয়ে দিল, এগুলো কি তোমাদের চোখে পড়ে না? এগুলো কি তোমাদের সরকারের চোখে পড়ে না? এটা ইউনিট সরকার কি চোখ বুজে রয়েছে? ইউনিট সরকার কি ঘুমিয়ে গেছে? আমাকে বলো, আমি ইউনিট সরকারকে মানে জাগিয়ে দিয়ে এসছি, তোমরা তো পারবে না। ঠিক আছে, এই যে যে মুসলমানরা যে হিন্দুদের উপর যে অত্যাচারটা করতেছে, এটা কি ঠিক? হ্যাঁ, তারা বলতেছে যে তাদের নবীকে বলে এই দীপু ভাই মানে গালাগালি দিয়েছি, মানে ফেসবুকে ছেড়েছি বলে সম্ভবত, আমি যেটুকু জেনেছি। কিন্তু সে তো একটা বাটন ফোন চালাতো, ঠিক আছে, সে তো মানে টাচ ফোনও চালাতো না। তাহলে সে কিভাবে তার মানে অপমান করে? আর শুনো, হ্যাঁ, ভাবলাম বুঝলাম যে সে তোমাদের নবীকে অপমান করে। এই যে তোমরা যে আমাদের ধর্মকে অপমান করো, আমাদের ধর্মকে তোমরা ই করো, এগুলো কি? ঠিক আছে, এগুলো তোমাদের ধর্ম শিখিয়েছে? একটা কথা মাথায় রাখবে, যে ধর্ম ধর্ম মানে সম্মান করো, ঠিক আছে, ওই ধর্মটা এটা, ওই ধর্ম এটা, এটা কোনো সময় করো না। আমাদের হিন্দু ধর্মে কিন্তু আমরা সব ধর্মকেই সম্মান করি, কারণ আমাদের ধর্ম শিখিয়েছি যে ধর্ম আলাদা হতে পারে, মানুষ আলাদা না। তোমার গায়েও যে রক্ত আমার গায়েও সেই রক্ত, ঠিক আছে, তোমার গায়ে যে রং আমার গায়েও কিন্তু সেই রং। তোমারও দুটো চোখ, আমারও দুটো চোখ। কিন্তু এই যে এইগুলো কি হতেছে তোমরা বলো, এটা কি ঠিক? একটা মানুষকে এইভাবে যদি হত্যা করে রাস্তার পার বসে, ঠিক আছে, এটা হচ্ছে ময়মনসিংহের ঘটনা। তাহলে এই এই এইগুলো কি মানে দেখে না? তোমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছ কেন? তোমরা পুলিশের হাতে তুলে দাও। তোমার যদি তোমরা আইন নিজের হাতেই তুলে নেবে, তখন তাহলে এই
পুলিশ, তারপর এই মানে চাকরি বাকরি, এই সমস্ত এই কি দরকার? এই জেল, এই থানা, এগুলো কিসের দরকার? তোমরা তো আইন নিজের হাতে তুলে নিতেই আছো, তাহলে এগুলো দরকার নেই, এগুলো বাদ দিয়ে দাও। এই যে সেনাবাহিনী বলো, তারপরে এই যে সৈন্য বলো, মানে এই সমস্ত কোনো কিছুর দরকার নেই আমি যা মনে করি। তাহলে তোমরা মানে এগুলো বাদ দিয়ে দাও, তোমরা আইন নিজের হাতে তুলে নাও। আর আজকে যে এই ঘটনাটা আমাদের সাথে ঘটলো, ঠিক আছে, এটা আমরা সারা জীবন মনে রাখবো। আর তোমাদের সরকারকেও এটার মানে দিতে হবে, মাসুল দিতে হবে। আমি হিন্দু একটা মেয়ে হয়ে বলতেছি, ঠিক আছে, এটা মাসুল তোমাদের দিতে হবে। তোমাদের ধর্মকে অসম্মান করলে তোমাদের মানে এত ইসে লাগে, এগোতে লাগে, তাহলে আমাদের ধর্মকে যখন অপমান করো তখন আমাদের কিসে লাগে? আমাদের আমাদের অপমান করো না তখন, তখন তো আমরা তোমাদের কিছু বলি না, কারণ আমরা সম্মান করতে জানি, আমরা মানুষকে সম্মান করতে পারি। এই যে কিছুদিন আগের ঘটনা, 2-3 মাস আগে মাদারীপুরের ঘটনাটা, 5 মাসের শিশুকে ধর্ষণ করলো, 5টা মাস বয়স একটা মুসলমানের ছেলে, একটা মুসলমান ছেলেও না, সে সে দাদু, দাদু বললে ভালো হবে, তোমাদের ভাষায় তাকে চাচা বলো সম্ভবত, মনে হয় চাচা না নানি না কি বলো আমরা জানি না, ঠিক আছে বলো। এটা ঠিক কি ঠিক? 5 মাসের শিশুকে তোমরা যদি এইগুলো করতে পারো, ঠিক আছে, তাহলে মানে আমাদের তো মেয়েদের কোনো নিরাপত্তাই নেই, আমাদের কোনো ছেলেদেরও কোনো নিরাপত্তা নেই, আমাদের হিন্দু সনাতনীদের কোনো নিরাপত্তা নেই। এই যে কিছুদিন আগে যে শেখ হাসিনা চলে গেল, তারপর থেকে তোমরা যে এই যে আমাদের মন্দিরগুলো ভাঙলে, আমাদের প্রতিমাগুলো ভাঙলে, ঠিক আছে, তার কোনো বিচার বিচার কি আমাদের দিতে পারবে হিন্দু সরকার? তখন বলে এগুলো হচ্ছে ভুয়া, এগুলো কোনো হিন্দুদের কোনো অত্যাচার হতেছে না, ঠিক আছে। হ্যাঁ মানলাম হিন্দুদের কোনো অত্যাচার হতেছে না, আমরা প্রমাণ দেখাই দিব যে অত্যাচার হতেছে কি হয়নি। তোমরা যে আমাদের ধর্মকে অপমান করেছো, তোমাদের এই ভিডিওটা আমি পরবর্তীতে দিব, এখন দিব না। এখন আমি শুধুমাত্র এই ভাইটার নিয়েই কথা বললাম যে এই ভাইটার কি দোষ ছিল। এই ভাইটা, হ্যাঁ বুঝলাম তোমাদের নবীকে সে অপমান করেছে, ঠিক আছে, তাকে বোঝাও, তাকে 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 তার একবার শুধরাতে দাও, ঠিক আছে। কিন্তু এই যে এগুলো কি, তোমাদের ধর্মকেই তোমরা সম্মান করো না, আর তোমরা অন্য ধর্মকে কি সম্মান করবে? আগে মানুষ হও, তারপর ধর্ম নিয়ে কথা বলবে, ঠিক আছে। আগে একটা মানুষের মতন মানুষ হও। যে মানুষের পাশে দাঁড়ায় না, সে ধর্মের পাশে দাঁড়াবে কিভাবে? এটা আমাকে প্রশ্নের উত্তর দাও। আর আমিও তোমাদের ইউনুস সরকারের কাছে, আমরা হিন্দুরাও বিচার চাই। এই যে আমাদের সাথে কি হতেছে, এটা কি আমাদের মানে আমাদের কোনো নিরাপত্তা নেই? মানে আমরা স্কুলে যাই, স্কুলে যেতে আমরা ভয় পাই, আমরা চারদিক তাকিয়ে নেই স্কুলে যাওয়ার সময়। কেন আমরা এই ভয়টা আমাদের ভিতরে কেন থাকবে? ঠিক আছে, এই ভয়টা কেন থাকবে আমাদের ভিতরে? তোমরাও ধর্ম পালন করো, আমাদের ধর্ম আমরাও পালন করি, তোমরাও মানুষ আমরাও মানুষ, তোমাদের গায়েও রক্ত আমাদের গায়েও রক্ত। কিন্তু এই যে আমাদের সাথে এগুলো কি হতেছে, এটা একদম ঠিক না। আগে নিজেদের ধর্ম সম্মান করো, তারপর অন্য ধর্ম নিয়ে কথা বলবে। এই যে ভাইটাকে যেভাবে তোমরা মারলে, ঠিক আছে, এটা কি তোমাদের উচিত হয়েছে? শুধু হ্যাঁ মারছে তো মারছই, ঠিক আছে। দেখো তোমরা ভিডিওটা তো ভালো মতন খেয়াল করো, মারছে, ছোট ছোট বাচ্চারাও দেখি আগুন নিয়ে যেতেছে, তারা কি শিখতেছে? যে তোমরা তাদেরকে শিখাতেছো। আর আমাদের এখানে কোনো ঝামেলা হলে, হিন্দুদের ভিতরে কোনো ঝামেলা হলে আগে আমাদের বাচ্চাদের মানে আমাদের আগে ঘরে পাঠিয়ে দেয়, তারপর নিজেরা মানে সবকিছু ঠিক করে। আর তোমরা আইন নিজের হাতে তুলে নিয়েছো, তোমাদের কি বলবো? তাহলে পুলিশ সব বাদ দাও। আর মানে আমি বাংলাদেশের পুলিশদের বলতেছি, তোমরা আইনের পোশাক পরো না, তোমাকেও গায়ে আইনের পোশাক মানায় না, ঠিক আছে। আর তোমরা যদি মানে ধর্মকে সম্মান না করতে পারো, তাহলে নিজের ধর্মকেও সম্মান করা লাগবে না, তোমাদের মানে ধর্ম মানায় না, ঠিক আছে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দাও, প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর পরবর্তীতে আমি এই নিয়ে আরও অনেকটা কথা বলবো, ঠিক আছে। পরবর্তী ভিডিও আসবে তোমাদের, এরপরে পরবর্তী ভিডিওটা তোমাদের আমি আপলোড করব। আগে এটা তোমরা প্রচুর মানে শেয়ার করো। আর জয় শ্রীরাম। আমি হিন্দু, আমি গর্বিত, আমি গর্বিত, আমি সনাতনী। জয় শ্রীরাম। সবাই ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে। জয় শ্রীরাম।